ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হলের সামনে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে কিন্তু দেয়া হচ্ছে যে গণ ইফতার। আমরা যেমনটি দেখেছেন যে আসলে তারা কিন্তু বলেছিল যে রমজানের প্রত্যেকটি দিনই অর্থাৎ 30 রমজান জুড়েই কিন্তু তারা এই ইনসাফের পক্ষ থেকে কিন্তু যেই ইফতার বিতরণ করবেন এবং সেই সূত্র ধরেই কিন্তু গত কয়েকদিন গতকালও কিন্তু আমরা দেখেছি এবং তার আগেও দেখেছি এবং তারা কিন্তু আসলে এই শিবিরের পক্ষ থেকে কিন্তু ইফতার বিতরণ করেছেন এবং আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সূর্য সেন হলের ঠিক সামনে কিন্তু ইফতার বিতরণ কার্যক্রম চলছে। আজকে জানলাম প্যাকেট বাড়িয়েছে। জি, আমরা গত দিনের অভিজ্ঞতা থেকে আজকে মনে করেছি যে এই এলাকায় যেখানে আমরা বিতরণ করছি এখানে একটু বিতরণের উদ্যোগ নিয়েছি। কতদিন পর্যন্ত ইফতার বিতরণ কার্যক্রম চলবে? আমাদের এখন পর্যন্ত পরিকল্পনা হচ্ছে 15 রমজান পর্যন্ত। এরপরে আমাদের সুযোগ থাকলে আমরা আরো বাড়ানোর চেষ্টা করব। আমরা দেখছি আপনারা ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছেন এবং সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করছে। আসলে বিগত কয়েক বছরের কথা যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেইভাবে ইফতারের কোনো আয়োজন বা কোনো ইফতার কর্মসূচি সেটা তো কোনোভাবেই সম্ভব ছিল না। আসলে কেন ছিল না বা কোন পরিপ্রেক্ষিতে হয়নি? আসলে এখন রমজান, ঈদ এই বিষয়গুলো মূলত মুসলিমদের জন্য উৎসবের একটা জায়গাও বটে। ফলে এই জায়গায় ইসলামী যে সংগঠনগুলো ছিল এবং বাকি অন্যান্য সংগঠন সকলেই চেষ্টা করেছে বিভিন্ন সময়ে ইফতারকে উদযাপন আকারে পালন করার জন্য, কিন্তু একক আধিপত্যবাদ বজায় রাখার জন্য ছাত্রলীগ বিভিন্ন সময়ে সেই জায়গায় হামলা করেছে, আঘাতে হেনেছে। তো আমরা মনে করি যে যেহেতু সবার কাজ করার সুযোগ এসেছে স্বতঃস্ফূর্তভাবে এবং ফ্রিলি কাজ করার সুযোগ এসেছে ক্যাম্পাসগুলোতে, সকলেই এই জায়গায় কাজ করার চেষ্টা করছেন এবং আমরাও সেই জায়গা থেকে চেষ্টা করছি যাতে করে সাধারণ শিক্ষার্থীদের জন্য ছাত্র কল্যাণমূলক যে কাজের জায়গা সেই কাজের জায়গায় আমরা কাজ করার চেষ্টা করছি। এখানে ছেলে শিক্ষার্থীরা আসছে, ইফতার গ্রহণ করছে। মেয়েদের হলে আপনারা এখন ইফতার এখন আমরা বিভিন্ন স্পটে ব্যবস্থা করেছি। গতকাল ছিল রোকেয়া হল এবং সংলগ্ন এলাকায়। ফলে আমরা মনে করি যে প্রতিদিন সব জায়গায় এভাবে বিচ্ছিন্নভাবে বিতরণ না করে প্রতিদিন যাতে করে একটা নির্দিষ্ট জায়গায় হয় এবং আমরা চেষ্টা করবো এই 15 দিনে বিশ্ববিদ্যালয়ের মূল যে জায়গাগুলো রয়েছে সেটা কাভার করার জন্য। এটাতে ছাত্রী হল থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলো কাভার হয়ে যাবে। একটা প্রশ্ন, অনেকে আপনারা অবশ্যই একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, কিন্তু অনেকে বিষয়টা দেখছে যে এটি কি আসলে সামনে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের কাছে আসার বিষয় নাকি শিবির বরাবরই এরকম? দেখুন, ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে কাজ করার সুযোগ পাইনি ফ্রিলি। আমরা শুধুমাত্র এই কাজই করছি এরকম নয়, অন্যান্য কাজ করেছি যে কাজগুলো শিক্ষার্থীরা খুবই ইতিবাচকভাবে নিয়েছেন। ফলে আমাদের এই কাজ সেই কাজগুলোরই একটা অংশ মাত্র। এখানে আলাদা কোনো উদ্দেশ্যে আমরা কাজ বাস্তবায়ন করছি বিষয়টা এরকম নয়। কথা বলছিলাম দর্শক, আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সঙ্গে। তিনি যেমনটি বলছেন যে আসলে বিগত বছরগুলোতে তারা আসলে কোনোভাবেই কাজ করতে পারেনি এবং তাদেরকে আসলে কাজ করতে দেওয়া হয়নি এবং ইফতার কার্যক্রম থেকে শুরু করে সব ধরনের কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে পারেনি। তবে এবছর কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু যে গণ ইফতার কার্যক্রম বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অর্থাৎ মূল ক্যাম্পাস চত্বরে কিন্তু দেখতে পাচ্ছেন সেটি কিন্তু চলমান রয়েছে এবং এই ইফতার কার্যক্রমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাবেক সভাপতি সাদিক কাইয়ুম তিনি কিন্তু উপস্থিত রয়েছেন এবং যেমনটি দেখছেন যে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এই ইফতার কার্যক্রমে এবং তারা কিন্তু ইফতার সংগ্রহ করছেন। মূলত এর আগে কিন্তু শিবিরের পক্ষ থেকে মোট 500 প্যাকেটের ব্যবস্থা করা হয়েছিল, তবে আজকে থেকে কিন্তু সেই প্যাকেটের সংখ্যা বাড়ানো হয়েছে এবং সেটি 500 থেকে কিন্তু এখন 1000 করা হয়েছে এবং 1000 প্যাকেট কিন্তু যে ইফতার সামগ্রী সেটি কিন্তু শিক্ষার্থীদের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে। দর্শক, এর আগে আমরা যেমনটি দেখেছিলাম যে প্রথম রমজানে কিন্তু আমরা দেখেছিলাম যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ অর্থাৎ নতুন যেই ছাত্র সংগঠন সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে আসলে সেখানে কিন্তু গণ ইফতার একটি কার্যক্রম করা হয়েছিল, কিন্তু সেটি কিন্তু একদিন ছিল। তবে আজকে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আসলে এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু যেই গণ ইফতার কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে এবং এই কর্মসূচি 30 রমজান জুড়ে চলমান থাকবে যেমনটি আমরা দেখতে পাচ্ছি এবং যেমনটি শুনেছি। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।